পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতিদিন শত শত ট্রাকে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি হয়। এসব পাথর ভাঙতে ব্যবহার করা হয় ক্রাশিং মেশিন। তবে জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে সে কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, ডিজেল সংকটে এর মধ্যে অনেক মেশিন বন্ধ হয়ে গেছে। এতে লোকসান হচ্ছে তাদের, পাশাপাশি বেকার হচ্ছেন শ্রমিকরা। এদিকে পর্যাপ্ত জ্বালানি তেল না পেয়ে বন্দরে আটকা পড়ছে পণ্যবাহী ট্রাক। একই সঙ্গে বাড়ছে পরিবহন খরচও। পাম্পে গেলে ঘন্টার পর ঘন্টা থাকতে দিতেছি, আমরা তেল পাইতেছি না। তেলের জন্য অনেক সংকটে আছি আমরা। এই সংকটটা কিভাবে দূর করা যায়, এইটা সরকারকে একটা দৃষ্টিভঙ্গি দেওয়া দরকার। ডিজেলের সংকটের কারণে আমরা আমদানিকৃত বোল্ডার গুলো এখন ভাঙাতে পারছি না। শ্রমিকগুলো কাজ হারাচ্ছে এবং সরকারের রাজস্ব হারাচ্ছে। ভাড়া অনেক বৃদ্ধি পেয়েছে এবং কি সময় মতো আমরা এখানে পরিবহন পাচ্ছি না। জ্বালানি সংকটের প্রভাব পড়লেও বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানি রপ্তানি কার্যক্রম এখনও স্বাভাবিক রয়েছে। জ্বালানি তেলের কারণে একটু সমস্যা হচ্ছে, তারা কোনো মেশিন বন্ধ করে রয়েছে এবং তেলের সংকটের কারণে আমাদের মৌখিক আলাপ চলছে সেক্ষেত্রে, কিন্তু আমাদের সেভাবে এখনো মিটিং হয়নি। আমরা সেই বিষয়ে কথাবার্তা চালাচ্ছি। কর্তৃপক্ষের তথ্য মতে 2024-25 অর্থ বছরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি হয়েছে 14,88,824 মেট্রিক টন। আর 2025-26 অর্থ বছরের মার্চ পর্যন্ত 11,65,089 মেট্রিক টন পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি হয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।